হ্যালো বন্ধুরা, তো আজকে আমি গিম্বেল সেটিং দেখাবো। গিম্বেলে কিভাবে সেটিং করতে হয়। এটা হচ্ছে রনিনের এসসি, যেটা প্রথমকার একেবারে যে গিম্বেলটা সেটা। আর আমার কাছে আছে সনির A7C, যেটা আমার ক্যামেরা, আর তার সাথে কিটলেস আছে 2870। এটাকে খুবই সহজে কিভাবে তুমি গিম্বেলে ব্যালেন্স করবে সেটাই তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো। তো প্রথমে তো দেখো দুটো থাকে, তোমরা সবাই জানো যে দুটো লাগাতে হয়, এর সাথে এটা এইভাবে লাগাতে হয়। ঠিক আছে, এর সাথে এটা আগে প্রথমে ক্যামেরাতে লাগাতে হয়। তারপরে তারটা, যেহেতু এটা ব্লুটুথ না, যদি অন্য মডেল হতো এটা তাহলে ডাইরেক্ট ব্লুটুথ থাকতো, কিন্তু যেহেতু এটা অন্য, এটা তারের সাহায্যে এটা করতে হবে, এর জন্য এই তারটাকে রেখেছি। তো এটাকে আগে তোমাকে এর পিছনে যে পয়েন্টটা আছে পয়েন্টে লাগাতে হবে। তো লাগানোর জন্য সবসময় জন্য এরকম তোমার এই ডিজিআই মুখটা সামনের দিকে দিতে হবে। এই যে দেখো পয়েন্ট আছে, পয়েন্টের মধ্যে এটাকে দিয়ে, আর এটা তো যেহেতু পুরোনো ভার্সনটা, এটাকে কয়েন দিয়ে টাইট দিতে হবে। এখন যেটা রনিনের যে ডিজিআই মিনি 3 যেটা বেরিয়েছে, অনেকগুলোর মধ্যে তোমার নিচে একটা কানেক্ট থাকে, যে কানেক্টারটা দিয়ে তুমি পুরো ঘুরিয়ে নিতে পারবা, কিন্তু এটার মধ্যে সেই কানেক্টারটা নেই। এটা তোমাকে সামান্য একটা স্ক্রু বা একটা কয়েন দিয়ে, সব থেকে সুবিধা হয় কয়েন দিয়ে। এই দেখো আমি কয়েন দিয়ে এটাকে টাইট দিচ্ছি, যেটা আমরা ক্যামেরা স্ট্যান্ডটাকে লাগে। এটাকে একটু ভালো করে সোজা করে রেখে তারপরে তোমাকে টাইট দিতে হবে। এই নাও, এই দেখো এটা টাইট হয়ে গেছে। একটু সোজা করে রাখতে হবে যাতে টাইট হয়ে যায়। গেল, এটা টাইট হয়ে গেল। এরপরে দেখো এই একটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাকে সবসময়ের জন্য সামনের দিকে করে রাখতে হবে, যাতে তোমার গিম্বেলের মাথাটা এটা সামনের দিকে থাকে। তাহলে এটাকে লাগাতে গেলে আমাকে এটাকে ভুট করে রেখে এই করে সোজা করে রেখে এটাকে আমি ঠিক এরকমভাবে লাগাতে হবে। ঠিক আছে, এইভাবে আমি এটাকে লাগিয়ে দেবো। দেখো স্ক্রুর সাথে স্ক্রু তোমাকে সেট করতে হবে, যে স্ক্রুর সাথে স্ক্রু দিয়ে এটাকে আমার এইভাবে সেট করে দিতে হবে, এই স্ক্রুর সাথে আর তার সাথে এই স্ক্রু। এই একটা ঝামেলা, কারণ যেহেতু প্রথমবার তুমি একবার ক্যামেরাতে লাগিয়ে রাখলে আর তোমাকে বারবার খোলাখুলি করতে হয় না, কিন্তু যদি আবার কোনো কাজে তোমাকে খুলতে হয়, ধরো তুমি স্টিল মারবে, তখন তোমাকে তো খুলে নিতে হবে, এটা কিছু করার নেই। তার জন্য এটা আমি খুলে রেখেছিলাম। তো এই দেখো এটাকে টাইট দিয়ে দিলাম, এই যে টাইট হয়ে গেল এটার সাথে। এটা তো তোমার কয়েন দরকার, এর জন্য এটাকে টাইট দিতে হবে পুরোটা। এই হয়ে গেল, এই দুটোর সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। নাও এটাকে সেট, এ আর নড়বে না। এটা তোমার দেখতে হবে যাতে না নড়ে। এটা যদি নড়ে তাহলে তোমার গিম্বেলে যখন তুমি বসাবে ক্যামেরা তোমার ঠিক মতো মুভমেন্ট হবে না। ঠিক আছে, নাও হয়ে গেল। তো এবার এটাকে আমি সেট করে নিয়েছি। এবার আমি এটা গিম্বেলের মধ্যে বসাবো। অবশ্যই মাথায় রাখবে যে গিম্বেলের তিনটে তোমার লক থাকে, একটা ঘাড়, এখানে একটা আর এখানে একটা। তো আমি এটার ঘাড়টা, লকটা খুলে নিয়েছি। এটাকে আমি নিয়ে, এবার এটাকে নিয়ে তোমার জাস্ট এই জায়গাটা ঘাট টাইপের আছে, এই ঘাটে তোমাকে এরকম ভাবে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এই দেখো আমি ঠিক এভাবে বসিয়ে দিয়েছি, যে ঘাট টাইপের আছে। এটাকে টিপে ধরে, আর খোলার সময় ঠিক তাই, এটাকে টিপে ধরে তোমাকে জাস্ট খোলার সময় ওখানে লক আছে, এটা এরকম খুলে দিলে দেখো লকটাকে টিপ দিলে খুলে যাবে। সেম তাই এটা বসানোর সময় এইভাবে নিয়ে এই দেখো বসে গেল। ঠিক আছে, এবার তো দেখো গিম্বেল কিন্তু এখনো তোমার সেটিং হয়নি। এইবার তোমাকে কাজ করতে হবে, সেটা হচ্ছে যখনই তুমি গিম্বেলটাকে তুমি ব্যালেন্স করবে, অবশ্যই তুমি গিম্বেলের যা যা সরঞ্জাম থাকবে সেগুলো খুলে দেবে বা লাগিয়ে রাখবে, মানে খুলে রাখবে। যেমন এইটা আমার লাগানো আছে, লেন্স গার্ডটা, এটাকে আমি খুলে রাখলাম। এবার আমি আমার যেহেতু কাভারটাকে খুলে করি, কাভারটাকে আমাকে খুলে নিতে হবে। আর অবশ্যই ব্যাটারি চিপ সব লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু কাজ করবে। আর নাহলে ব্যাটারি লাগালাম না, আমি গিম্বেল ব্যালেন্স করলাম, পরবর্তীকালে আবার গিম্বেলের তোমাকে ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, গেল। এইবার হচ্ছে আমাকে দেখতে হবে যে এটা কোন দিকে ঝুঁকে যাচ্ছে। দেখো এটা এদিকে ঝুঁকে যাচ্ছে, তাহলে এটাকে আমার কাজ করতে হবে। এই যে সামনে দেখো এখানে একটা লক আছে, এই যে লকটা তোমাদের দেখতে পাচ্ছ কিনা, এই যে এখানে একটা লক এই দিকের গায়ে আছে। এইটা হচ্ছে তোমাকে যেখানে গিয়ে তোমার দাঁড়াবে সেখানে গিয়ে এটাকে টাইট দিতে হবে। এবার দেখো আমি এটা আমার কোথায় দাঁড়াচ্ছে একটু দেখতে হবে। প্রথম দিকে দেখো এটা ঠিক এইখানটায় স্টেবল দাঁড়াচ্ছে। ঠিক আছে, এই যে, তাহলে আমাকে এই লকটাকে এই জায়গাটা এনে, এই যে এনে এইখানে লকটাকে একটা ঘুরিয়ে দিলাম, মানে লকটা আমার লেগে গেল। ঠিক আছে, এইবার দেখো নিচে একটা, কিন্তু ওই যে নিচে একটা তোমার সেট ইসে আছে, স্ক্রু মানে এসে টাইপের, নাট টাইপের, এটাকে তোমাকে টাইট দিতে হয়। মানে বাদিক ডান দিক যখন ঢুকবে, পাল্লা বাটখানে আমরা কি করি, ডান দিক বাদিক করি, ডান দিক এটা বাদিক। এবার দেখো নিচে একটা ঘাট আছে, এই ঘাটটাকে যদি আমি এইদিকে কিছুটা ঠেলে দিই, এদিকে গাঁত হয়ে যাচ্ছে। এবার এই ঘাটটাকে যদি আমি আবার এইদিকে করে দিই, এই দেখো বাঁ দিকে থেকে যাচ্ছে, তাহলে আমাকে এটা মিডিল রাখতে হবে। এই যে নিচে যেটা ঘাট আছে, ঘাটটাকে লুজ করে নিয়ে তোমাকে এটা ঠিক মিডিল পজিশনে রাখতে হবে। এবার দেখো এটাকে আমি মিডিল পজিশনে নিয়ে আসি, দেখতে হবে আমাকে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে, দেখো আবার ডান দিকে চলে গেছে। প্রথমবার করলে হয়তো তোমাদের একটু অসুবিধা হবে, করতে করতে ঠিক হয়ে যাবে, যেহেতু আমারও প্রথমবার অসুবিধা হয়েছিল। ঠিক আছে, দেখো কোথায় দাঁড়াচ্ছে। মোটামুটি একটা ব্যালেন্স নিয়ে তোমাকে এটা টাইট দিতে হবে। এই যে
এবার দেখো এদিকে ঝুঁকে যাচ্ছে, তার মানে কি আমাকে এই যে এটাকে এই সাইডে ঝুঁকে যাচ্ছে, তাহলে এইটাকে আমার লাইটটাকে রাইট দিয়ে এটাকে মিডল পজিশনে আনতে হবে। ঠিক আছে, এই দেখো দাঁড়িয়ে গেলো। ঠিক আছে, পুরো এরকম দাঁড় করাতে হবে তোমাকে ব্যালেন্স করে। এইবার এই ঘাটটাকে নিয়ে আমার আর একটু ঢিলা করে এটাকে নিয়ে আমি এইখানটা দিয়ে এটাকে ঘাটটাকে আটকে দিই, হয়ে গেল। তাহলে এ আমার ঠিক পজিশনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু দেখো পুরো সোজা হবে। নিচের ঘাটটাকে আমি আটকে দিই, নিচের ঘাটটাকে আমি আটকে দিই, এই যে নিচেরটাকে আটকে দিলাম। সবসময় জিম্বেল। এবার দেখো এটা এবার হচ্ছে আমার এই ঘাটের কাজ। একে সবসময় এ তো সোজা হয়ে গেল, এবার দেখো একে রেখে দিচ্ছি, এদিকে চলে যাচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে, উপর দিকে চলে যাচ্ছে, কিন্তু আমাকে পুরো যেদিকে আমি দাঁড় করাবো সেদিকেই দাঁড়িয়ে থাকবে। এর জন্য এটাকে আমার খুলতে হবে। এই খুললাম। এবার দেখতে হবে যে ও কোন দিকে তোমার ঠিক থাকছে। এইটা টাইট দিলাম, এটা আমি বেশি ঘুরে যাচ্ছে। দেখো বেশি বেশি এদিকে ঘুরে যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে, ঠিক আছে। এই দেখো এইবার তুমি একে যেমন রাখবা, মানে ব্যালেন্স হচ্ছে কি একে তোমাকে যেমন তুমি যেভাবে রাখবা সেরকম ভাবে থাকবে। এই দেখো এরকম রয়েছে, যেরকম রাখবা সেরকম থাকতে হবে ওকে। এই যে এরকম রয়েছে, যেদিকে ঘোরা সেদিক যাবে, ঠিক আছে। এই যে যদি ব্যালেন্স না হয় না তখন কি হয় বলো তো, একে তুমি এরকম রাখবা তো এই ঘুরে এরকম ভুট হয়ে যাবে। এই দেখো ভুট হয়ে যাবে। একে আমি এরকম রাখছি তো এরকমই রয়েছে, এরকম রাখছি তো এরকমই রয়েছে, এরকম রাখছি তো এরকমই রয়েছে, যেরকম রাখছি এরকমই রাখছে। এই হচ্ছে ব্যালেন্স। এটাকে তোমাকে সবসময়ের জন্য সোজা রাখতে হবে, সোজা হয়ে রয়েছে সোজা, এরকম রাখবো দেখুন হয়ে গেছে। আর যদি ব্যালেন্স না হয় তখন দেখবো মাথা পাতা এরকম বেঁকে যাবে, সোজা এরকম বেঁকে যাবে, ঠিক আছে। এই পুরো সোজা হয়ে গেল। তাহলে এইটার ঘাটটাকে আমি টাইট করে দিলাম। এইবার দেখো কিছুটা ব্যালেন্স হয়ে যাওয়ার পরে তোমাকে এর যে কানেক্ট মানে হচ্ছে ব্লুটুথ থাকে, সামনে দাঁড়িয়ে যাচ্ছে ওর জন্য পিপি করে আওয়াজ হলো, যে ব্লুটুথ থাকে সেটার সঙ্গে কানেক্ট করার পরে সেটা তোমাকে টোটাল দেখিয়ে দেয় যে ঠিক হয়েছে কিনা, বা কিছুটা তোমার অপশন থেকে মোবাইলের সঙ্গে কানেক্ট করার পরে অটোমেটিক কিছুটা যদি ডিসব্যালেন্স থাকে ও ঠিক করে দেয়। গেল আমার একটা দুটো গেল হয়ে গেল। এবার হচ্ছে আমার ঘাড়, এই ঘাড়টা, তাহলে ঘাড়ের এখানে আমার লকটা কোথায়, এটা হয়ে গেছে। এই যে লক, এই লকটাকে আমি খুললাম, ঠিক আছে, এই লকটাকে খুললাম। এবার এটাকে নিয়ে এবার এর ব্যালেন্সটা হচ্ছে তোমাকে দেখতে হবে যে এই যে ঘুরে না যায়, এই সবসময়ের জন্য একদিকেই থাকবে, ঠিক আছে। দেখো ঘুরে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটাকে আমি কি করব, এটাকে আমার একটুখানি হালকা টাইট দিতে হবে। এখানে দেখো এটাকে লক খুলে অটোমেটিক্যালি ও সামনে পিছনে যাবে, ঠিক আছে, সামনে পিছনে চলে যাবে, ঠিক আছে। এটা মোবাইলের সঙ্গে, যেহেতু মোবাইলের সঙ্গে আমার ইশারা রয়েছে, ওটার সঙ্গে আমাকে এটাকে কানেক্ট করলে অটোমেটিক্যালি ও ঠিক হয়ে যাবে। ঠিক আছে, কিরকম হচ্ছে, ও ওর মতন ঘুরে যাচ্ছে, কিন্তু মানে ব্যালেন্স ঠিক মতন হয়নি, ঠিক আছে। তখন এটাকে আবার একটু তোমাকে এটাকে নিয়ে পিছন দিকে ঘুরিয়ে এটাকে একটুখানি তোমাকে ব্যালেন্স করতে হবে, যাতে ও ঠিকঠাক মতন দাঁড়িয়ে যায়। ঠিক আছে, এই দেখো এবার দেখো দাঁড়িয়ে গেছে। আমি যেদিকে নেবো ও সেদিকে কিন্তু দাঁড়িয়ে যাবে, দেখেছো, ঠিক এরকম, মানে মুভমেন্ট করবে না, ও ওর মতন দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। দেখো দাঁড়িয়ে গেছে। এইবার হচ্ছে আমি গিম্বলটাকে সিলেক্ট করি। এবার তাও আমি দেখো এটা অ্যাডজাস্ট হয়েছে কিনা, এর জন্য আমাকে ব্লুটুথের সাথে এই যে অ্যাপস আছে অ্যাপসের সাথে আমার কানেক্ট করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে অ্যাপসটা আমি কানেক্ট করবো সেটা আমার এই মোবাইলটাই নেই, যে মোবাইলটা রেকর্ডিং হচ্ছে, যে মোবাইলটার সঙ্গে অ্যাপস রয়েছে সেই মোবাইলটা আমার ডিস্টার্ব আছে। এইবার তোমাকে কী করতে হবে, এইটাকে নিয়ে এই যে কটটা আছে, এটা এসির কট আছে, এসির কটে তোমার এখানটাতে লাগাতে হবে, এখানে পোর্ট আছে, আর ক্যামেরার সঙ্গে ক্যামেরা লাগাতে হবে, ঠিক আছে। তাহলে আমি এবার গিম্বলটাকে একবার অন করি। গিম্বলের এই জায়গাটা পাওয়ার বাটন আছে, এটাকে টিপে ধরে তার আগে তোমাকে দেখতে হবে যে লকগুলো সব খোলা আছে কিনা, ঠিক আছে। অবশ্যই লকগুলো খুলে নিয়ে তারপরে কিন্তু অন করবে। নাও গিম্বল আমার চালু, ঠিক আছে। এই দেখো হচ্ছে গিম্বল আমার চালু হয়ে গেছে, ঠিক আছে। এই গিম্বল অন রয়েছে, গিম্বলের লাইট তোমরা দেখতে পাচ্ছ, গিম্বলের লাইট জ্বলছে। এইবার যে ব্যালেন্সটা তোমাকে বললাম সেটা এসির যে তোমার রনির এসির যে তোমার অ্যাপসটা আছে সেই অ্যাপসের মধ্যে গিয়ে তোমাকে ওটাকে জাস্ট
ক্লিক করলে অটোমেটিক্যালি অটো একটা কি অপশন আছে, ওটা ক্লিক করলে অটোমেটিক্যালি ভাইব্রেট হয়ে ওর মতন যেটুকু যদি প্রবলেম থাকে ও করে দেবে, মানে তোমার ঠিকঠাক করে দেবে। আর তার সাথে ওখানে একটা অপশন আছে, যে অপশনের মধ্যে তুমি ক্লিক করলে যদি কোনো পাশ স্টিল, তারপরে রোল, প্যান যেগুলো কোনো প্রবলেম থাকে ওখানে লিখে দেখিয়ে দেবে তোমার, ঠিক আছে। এবার দেখো আমার কাছে ঠিকই লাগছে, ঠিক আছে, কোথাও কোনো সমস্যা হচ্ছে না। এ দেখো জিবি ঠিক চলছে, এই যে, ঠিক আছে। তো বুঝতেই পারলে খুব সহজে খুব তাড়াতাড়ি গিম্বেলটা সেট করা যায়, যেহেতু দেখাতে গেলে অনেকটা সময় লাগে, কিন্তু যখন তুমি সেট করবে একবার দেখে নিলে ফটাফট হয়ে যাবে। তো এই ছিল আমার ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর কিছু না। তো চলো, আর অবশ্যই ভিডিও অবশ্যই তোমরা দেখো, কিন্তু এর যে ক্যামেরার যে রনি এস-সিরিজের ক্যামেরাটা চলছে এখন বাজারে, খুবই ভালো ক্যামেরা, এর ভিডিও কোয়ালিটি খুবই দারুণ। যদি এর সাথে তুমি একটা আলাদা এক্সট্রা লেন্স লাগাতে পারো তাহলে আরও ভালো, ঠিক আছে। কিট লেন্স ছবি সেরকম একটা খারাপ না, চলে যায়, কিন্তু এর সাথে যদি একটা এক্সট্রা লেন্স লাগাতে পারো ছবি আরও দারুণ হবে, 35 বলো 50 বলো, যাই হোক, ঠিক আছে। তো চলো টাটা, বাই বাই, আবার দেখো নতুন ভিডিওতে, ঠিক আছে, টাটা।